হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পম্পা। সন্ধ্যা হতে না হতেই চলে গেলাম ব্যাগ হাতে নিয়ে বাজারে। আর যে যে বাজার লাগবে সব বাজার আমি করে নিয়েছি অলরেডি। আর দেখো এখন শীতলের বাজারে এসেছি, যেটা আমার ফেভারিট। আর তোমাদেরও কার কার ফেভারিট কমেন্ট করে অবশ্যই বলবো। আর চলো আমি চলে এলাম এবার সবজি বাজারে। কি কি সবজি নিচ্ছি বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এখান থেকে সবজি টবজি নেওয়া কমপ্লিট। আর সন্ধ্যের জন্য আমি একটু রুটি তরকারি নিয়ে নিয়েছি, যেটা ওর ফেভারিট, যেটা আমার খেতে একদমই ভালো লাগে না, তাও নিচ্ছি ওর জন্য। তো নিয়ে দিয়ে চললাম, আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তায় এত ভিড়, মকর সংক্রান্তির বাজার যে এত এত লোক হয় আমি ভাবতেই পারিনি। একদম রাস্তায় তো একটুকু জায়গা নেই, এত জ্যাম ছিল কি বলবো। বন্ধুরা এবার তো বাড়ি থেকে রওনা দিতে হবে, কারণ বাড়িতে আছে পিকনিক। কিসের পিকনিক সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে না বুঝতে পারবে। তো চলো আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে পিকনিকটা স্টার্ট করবো। কারণ সবাই আমার জন্য বসে রয়েছে, কারণ আমার কাছে বাজারের ব্যাগ, সব বাজার আমার কাছে। চলে এলাম, এখন একটু টিফিন করে নিয়েছি। আর এখন চলো দেখো রান্না অলরেডি হয়ে গেছে। এখন মাংসটা ফাইনালি আমি রান্না করব। আর দেখো আলু টালু কেটে নিয়েছি, আর সব মশলাপাতি কেটে একদম রেডি। আর মাংস তো বসিয়ে দিয়েছি, এক এক করে মাংস হয়ে যাবে আমার। এই দেখো মশলাটা আমি আগে দিয়ে দিয়েছি, মশলাটা হয়ে গেছে। এখন মাংস দিয়ে দিলাম, আলু মশলা লবণ মানে যা আছে সব দিয়ে দিলাম। মাংস নাড়িয়ে চেড়ে এখন ঝুল দিয়ে নামিয়ে নেবো আর কি। আর পিকনিকের দিকে তো সবাই ডান্স করছে, আর এখন না ডান্স করছে, তার জন্য আমি কথা বলেছিলাম কিন্তু ওটা না সাউন্ড দেইনি, কারণ এত কপিরাইট আসবে, মানে এত সাউন্ড হচ্ছিল কি বলবো। আর যেটা সমস্যা তোমরা ইউটিউব করে যারা সবাই জানবে এই সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আমাদের বুড়িঘরটা দেখতে এরকম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবো। পুষ সংক্রান্তিতে এই বুড়িঘর সবার বাড়িতে তৈরি করা হয়, ত্রিপুরাতে ফাইনালি। তো ত্রিপুরায় গ্রামে গ্রামে, শহরেও তো হয়, শহরে একটু কমই দেখা যায়, কিন্তু গ্রামের পাড়াতে এই বুড়িঘর তৈরি করা হয়। শহরে যেরকম বনভোজন করা হয় তেমনই কিছুটা, কিন্তু বুড়িঘর একদিনই আসে সংক্রান্তির আগের দিন রাতে করা হয় যেটা। আর যেটা রাতে একদিন শুধু রাতে করা হয়, সেটা একদিনের না, সেটা পুরো একটা মাস জার্নি, পুরো এক মাসের জার্নি। এই বন্ধুরা ত্রিপুরার 8 থেকে 80 সবাই এই বুড়িঘরে মেতে ওঠে। সংক্রান্তির কয়েকদিন আগে থেকে এই বুড়িঘরের ধানের নেড়া আনা, তারপরে বনের থেকে ছট আনা, এগুলি শুরু হয়ে যায়। মকর সংক্রান্তির আগের দিন সবাই মিলে চাঁদা তোলার টাকা দিয়ে এই বুড়িঘরের পিকনিকটা করে। ফাইনালি যে যেরকম ভালোবাসে সেরকমই খায় এই বুড়িঘরে রান্না করে রাতের বেলা। কিন্তু বুড়িঘরের একটা না মেইন কারণ আছে, বুড়িঘরটা মানে বেড়াঘরটা ফাইনালি কি জন্য করা হয়। তো কে জানো কমেন্ট করে অবশ্যই বলবো। আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের রান্নাও হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে খেয়ে পড়বো। ডান্স টান্স তো সব করেছি, কিন্তু সবগুলো ক্লিপ নেওয়া হয়নি, কারণ এতটা এনজয় হয়েছিল। সবগুলো ক্লিপ আর কি করে নেবো বলো তোমরা? যারা যারা বেড়াঘর করছো তারা তো সবাই মানে জানোই সেটা। তো আর আমার মোবাইলে চার্জ ছিল না। আর এখন দেখো মানে বেড়াঘরটা দেখে এতটাই আনন্দ হচ্ছে, আবার কষ্ট হচ্ছে, কারণ পরের দিন সকালে কিন্তু বেড়াঘরটা আবার ফুরিয়ে ফেলতে হবে। যেটা নিয়ম সেটা তো করতেই হবে, কি আর করার। তো এটাই নিয়ম। আর দেখো এই ছনের ঘরে 1 মাস ধরে কষ্ট করে তিল করে ঘরটা যে তৈরি করা হয়েছে, সেটাকে কালকে এক নিমিষে চোখের পলকে একটা মেসেজ ঠুকাতে এটা ভস্ম হয়ে যাবে। তো চলো এখন আমরা শুয়ে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখো রাত হয়েছে, আর রাত্রিবেলা বুড়িঘরটাকে দূরে থেকে দেখতে ঠিক এরকম লাগছে। দেখো আমি আবার না শুয়েছিলাম, আবার এসেছি ঘরের মধ্যে, কারণ অনেকটাই ঘরকে মিস করছিলাম। হলোই না, 12টার মতো গিয়ে শুয়েছিলাম, 12টার পরে হবে। তারপরে ঘুম তো হলোই না, মা টেনে একদম বিছানা থেকে উঠিয়ে দিচ্ছে। আর ঠান্ডার দিনে ল্যাব যদি সরে যায় গাও থেকে, তাহলে তো ঘুম আর চলেই যাবে। তো দেখো রাত কি বলছি, সকাল বাজে কটা 5:40। আর দেখো অতটা অন্ধকার, তার মধ্যে মা আমাদের নিয়ে চলে যাচ্ছে ছান বলে করতে হবে। তারপরে বুড়িঘরটাকে মানে বেড়াঘরটাকে পুরাতে হবে। তো স্নান টান তো করে এসেছি, করিনি মানে যাবো। তো আমি যখন এডিটিং করছি তখনের কথা বলছি। তো স্নান করে এসে দেখো আগুন তো ধরিয়ে দিচ্ছে, আর এক নিমিষে কিন্তু বেড়াঘরটা ছাই হয়ে যাবে। গাইস এখান থেকে সকাল সকাল গিয়ে বাড়িতে গিয়ে কিন্তু অনেক কাজ আছে, অনেক কিছু করবো, কারণ আজকে পিঠেপুলি, আজকে মকর সংক্রান্তি পিঠেপুলি করতে হবে, আলপনা দিতে হবে উঠানে, আরো অনেক কিছু কীর্তনও আসবে মকর সংক্রান্তি উপলক্ষে। তো আরো অনেক কিছু নেক্সট ব্লগে এগুলো তোমরা দেখতে পাবে। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিকে লাইক করতে হবে, ভিডিওটিকে একটা শেয়ার করতে জানাতে হবে তোমরা কারা বেড়াঘর করেছো, আর বেড়াঘরের মেন নিয়মটা কি। আর দেখো পরের দিনের পিঠেপুলির দিন পিঠেপুলি অলরেডি করেছে, আর মেজদার এখানে বার্থডে, তার জন্য মা এখানে আশীর্বাদ দিচ্ছে, কারণ মেজদা চলে যাবে কলকাতায় এক্ষুনি।